ওয়েলকাম টু ইন্ডিফাই টেন্সের সিরিজে আজ আমাদের আলোচনার বিষয় ফাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় অতীতে যে সমস্ত কাজ চলমান ছিল ওই সমস্ত কাজ বোঝাতেই পাস্ট কন্টিনিউয়াস এর ব্যবহার হয়ে থাকে। ফর্ম বা গঠন, কিভাবে একটি পাস্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে হলো কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত অথবা বাক্যে যে কাজ করছে তাকেই বলা হয় সাবজেক্ট। তারপর ওয়াজ বা ওয়াইল, এতে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। সাবজেক্ট ভেদে ওয়াজ বা ওয়ার এর আলাদা আলাদা ব্যবহার হয়ে থাকে। যেমন সাবজেক্ট যদি আই, হি, শি, ইট অথবা কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যক্তি বা বস্তু বুঝিয়ে থাকে তবে এরপর অবশ্যই ওয়াজ ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি ইউ, উই, দে অথবা কোনো ফার্স্ট পার্সন প্লুরাল অথবা থার্ড পার্সন প্লুরাল অথবা একাধিক ব্যক্তি বা বস্তু বুঝিয়ে থাকে তবে অবশ্যই এরপর ওয়ার ব্যবহৃত হয়। প্লাস ভার্ব উইথ আইএনজি, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করবেন। প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে হলো কর্ম। সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে কাজ করছে তাকে বলা হয় অবজেক্ট। আসুন জেনে নিই ফার্স্ট কন্টিনিউয়াস এর ব্যবহার। ফার্স্ট কন্টিনিউয়াস এর ব্যবহার এক ধরনের হয়ে থাকে, যেমন আনফিনিশড মানে অসম্পন্ন, অনগোয়িং অ্যাকশনস ইন দ্য পাস্ট মানে অতীতের অসম্পন্ন কাজ, যেটা চলমান ছিল, যেটা সম্পন্ন হয়নি, ওটি বোঝাতে। প্লাস ফিনিশড অ্যাকশন, ফিনিশড অর আনফিনিশড অ্যাকশন, এর সাথে অবশ্যই একটা ফিনিশড বা সম্পন্ন হওয়া বাক্য অথবা অসম্পন্ন বাক্য যুক্ত থাকবে। যেমন আই ওয়াজ হ্যাভিং ডিনার উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে ডিনার করছিলাম বা রাতের খাবার খাচ্ছিলাম। একটি জিনিস মাথায় রাখবেন, হ্যাভিং মানে আমরা যখন খাবার দাবার খাই তখন ইটিং এর চেয়ে হ্যাভিং বলাটা খুবই কমন বিষয়, কারণ ইটিং দ্বারা একটা স্পেসিফিক খাবার খাওয়া হচ্ছে, একটি কাজ হচ্ছে, ওটিকে কিন্তু হ্যাভিং দ্বারা আমরা টেবিলে বসলাম, সবার সাথে কথা বললাম, খেলাম, এই সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে। তো অবশ্যই যখন ডিনার লাঞ্চ এর কথা বলবেন, খাবার কথা বলবেন, তখন হ্যাভিং ইউজ করবেন। আচ্ছা, আই ওয়াজ হ্যাভিং ডিনার উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে ডিনার করছিলাম। When the doorbell rang, যখন তখন ডোরবেল বা দরজার বেল বেজে উঠলো। ধরুন আমরা যখন খাবার খাচ্ছিলাম, আমাদের খাওয়ার মাঝপথে দরজার বেল বেজে উঠলো। এখানে একটি বিষয় মাথায় রাখবেন, দরজার বেলটা কিন্তু বেজে উঠলো, এটা ফার্স্ট সিম্পলে হয়েছে, কারণ এটি বেজে উঠেছে আমাদের খাওয়ার সময়, যখন আমরা খাবার খাচ্ছিলাম, আমাদের খাওয়া কিন্তু থামেনি। তাই আই ওয়াজ হ্যাভিং ডিনার উইথ মাই ফ্যামিলি যেটা চলছিল অতীতে, তবে এর মাঝখানে একটি ইন্টারাপ্ট হয়েছে, সেটি হচ্ছে দ্য ডোরবেল র্যাং, যেটা অবশ্যই ফার্স্ট সিম্পলে ব্যবহৃত হবে। মাথায় রাখবেন, হোয়েন দিয়ে আপনি যখন অতীতের ফার্স্ট কন্টিনিউয়াস ব্যাখ্যা করবেন তখন হোয়েন দিয়ে আরেকটি যে বাক্যটি বলবেন সেটা অবশ্যই ফার্স্ট সিম্পল হবে। আরেকটি উদাহরণ, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, মানে ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ চলে গিয়েছে। When the children were studying, যখন শিশুরা বা বাচ্চারা পড়ছিল। তাহলে এখানে যে ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট হয়েছে সেটি কিন্তু বাচ্চারা পড়াশোনা করার মাঝপথে হয়েছে। তা চিলড্রেন মানে চিলড্রেন এটা হচ্ছে প্লুরাল নাউন, তাই এরপরে ওয়ার হয়েছে স্টাডিং ভার্বের সাথে আইএনজি। তাহলে বুঝে যাচ্ছে বাচ্চারা পড়ার সময়, যখন তাদের পড়া চলমান ছিল, ওই মুহূর্তে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তাহলে যেটি চলমান ছিল সেটা হচ্ছে তাদের পড়াশোনা, সেটি অবশ্যই ফার্স্ট কন্টিনিউয়াস হবে। আর যেটি ইন্টারাপ্ট করেছে তাদের পড়ার মাঝখানে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, সেটা অবশ্যই ফার্স্ট সিম্পল হবে, কারণ কি ফার্স্ট কন্টিনিউয়াস। এরপর লাস্ট ওয়ান, উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। while it was raining, যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে অতীতে আমি দুটি কাজ করছিলাম, একটি হচ্ছিল আমার ফুটবল খেলা যেটি চলমান ছিল, ওই সময় আরেকটি কাজ চলমান ছিল, সেটি হচ্ছে ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। তাহলে যখন অতীতে দুটি কাজ চলমান ছিল সেটিকে অবশ্যই আমি while দ্বারা দুটি কাজকে যুক্ত করব। তাহলে উভয় কাজই কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে। উপরে যে দুটি বাক্য দেখছেন এখানে একটি কন্টিনিউয়াস এবং একটি ফার্স্ট সিম্পলে। যখন আপনি একটি কন্টিনিউয়াস এবং একটি ফার্স্ট সিম্পল যুক্ত করবেন তখন অবশ্যই হোয়েন দ্বারা আপনার দুটি বাক্যকে যুক্ত করতে হবে। আর আপনি যখন দুটি পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন তখন অবশ্যই হোয়াইল দ্বারা যুক্ত করবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফার্স্ট কন্টিনিউয়াস বাক্য ব্যবহৃত হয়। ধন্যবাদ।